আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা, ডিয়ার কান্ট্রিম্যান, ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, কনগ্রেচুলেশনস অ্যান্ড গ্রিটিংস অল অফ ইউ। প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা, আপনারা গত 5 থেকে 6 মাস পর্যন্ত রাজনৈতিক যেই পরিস্থিতি তা আপনারা দেখেছেন এবং দেখছেন। গত 5 মাস থেকেই আমরা বলে আসছি যে প্রথমে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, কারণ আমরা একটি স্বৈরাচারী সরকারকে ছাত্র জনতা হটিয়ে এই দেশে একটা আশার সঞ্চার করেছেন, মানুষের মনে একটা আশার আলো জাগিয়েছেন। মানুষের মনে আপনি যে আশার আলো জ্বালিয়েছেন, মানুষের মনে বিভিন্ন বিশৃঙ্খলার মধ্যে দিয়ে আমরা আসলে অতিবাহিত করছি, কিন্তু আমরা একটা স্বৈরাচারী সরকারকে হটিয়ে ছাত্র জনতা এই স্বৈরাচারী সরকারকে হটানোর পর মানুষের মধ্যে একটি আশার আলো জেগেছে এবং মানুষ অনেক কিছু প্রত্যাশা করেছে। বিশেষ করে বর্তমান সরকারের যারা উপদেষ্টা রয়েছেন, মাননীয় উপদেষ্টা মণ্ডলীর সকলের কাছেই এদেশের মানুষের প্রত্যাশা অনেক, কিন্তু এই প্রত্যাশা অনুযায়ী, মানুষের প্রত্যাশা অনুযায়ী যদি তার কিঞ্চিত পূরণ না হয়, তাহলে এদেশের মানুষ হতাশ হবে। এদেশের মানুষ কাকে বিশ্বাস করবে? এদেশের মানুষ কোথায় যাবে? এদেশের মানুষ কাকে গিয়ে বলবে? এদেশের মানুষ কোথায় আশ্রয় নেবে? আপনারাই ভেবে দেখুন। সুতরাং 18 কোটি মানুষকে নিয়ে আপনারা কোনো প্রকার ছলচাতুরি করার আমার মনে হয় ঠিক হবে না, কারণ আমরা গত 5 মাস থেকেই বলে আসছি। আর তাছাড়া এখন আমরা ধারাবাহিকভাবে বলার চেষ্টা করব, কারণ এটার দায়িত্ব নিয়ে কাজ করতে হবে, একটা দায়িত্ব প্রাপ্ত হতে হবে। এতদিন আমার দায়িত্ব ছিল না, বলেছি আমি এককভাবে, কিন্তু এখন যেহেতু আমার উপরে দায়িত্ব এসেছে, আমরা যৌথভাবে কাজ করছি। আমরা 61 দলীয় বাংলাদেশ রাজনৈতিক ঐক্যজোট, আমরা খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে তা প্রকাশ করব, কিন্তু অনানুষ্ঠানিকভাবে আমরা কাজ করছি এবং মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তরে ইতিমধ্যে আমরা আমাদের প্রস্তাবনা জমা দিয়েছি, যে কারণে আমরা এই 61 দলীয় রাজনৈতিক ঐক্যজোট একতাবদ্ধ হয়েছি। তার মূল কারণ হলো আমরা বিভিন্ন রাজনৈতিক দলকে ইতিমধ্যে চিঠি দিয়েছি এককভাবে। সেখানে আমরা বলেছিলাম যে আপনারা ঐক্যবদ্ধ হন, ঐক্যবদ্ধের কোনো বিকল্প নেই। ঐক্যবদ্ধ না হলে যেমন প্রত্যেকটা দল ক্ষতিগ্রস্ত হবে, এদেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে এবং এদেশের মানুষ ক্ষতির মুখে পড়বে, দেশ ক্ষতির মুখে পড়বে। তো আমাদের কথার আসলে কোনো গুরুত্ব ইতিমধ্যে দেওয়া হয়নি। এখন থেকে আমরা ধারাবাহিকভাবে তা বলার চেষ্টা করব, কারণ আমাদের কোনো ক্ষমতার লালসা নেই, আমরা ক্ষমতায় যাওয়ারও আমাদের কোনো ইচ্ছা নেই, কিন্তু যারা ক্ষমতায় আছেন বা যারা ক্ষমতায় ছিলেন তাদেরকে আমাদের কিছু পরামর্শ বলতে পারেন, অথবা আমাদের কিছু কথা বা আমাদের কিছু দাবি, জনগণের পক্ষে আমাদের কিছু দাবি আমরা উত্থাপন করতে চাই। তা হলো আমরা বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যেক উপদেষ্টার নিকট আমাদের বিনীত অনুরোধ যে এদেশের লক্ষ লক্ষ বেকার তরুণ হতাশাগ্রস্ত, লক্ষ লক্ষ বেকার তরুণ আজকে দিশেহারা। এই লক্ষ লক্ষ তরুণের কর্মসংস্থান দেওয়ার জন্য আমরা ইতিমধ্যে মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে চিঠি দিয়েছি এবং তা এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার 1 মাসের মধ্যেই
জাস্ট 1 মাসের মধ্যেই আমরা ব্যক্তিগতভাবে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি, প্লাস আমরা মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তরে এই 20 লক্ষ লোকের কর্মসংস্থানের বিষয়ে প্রস্তাব দিয়েছি। এখন আমরা 61 দলীয় বাংলাদেশ রাজনৈতিক ঐক্য জোটের পক্ষ থেকে মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি চিঠি দিয়েছি। সেই বিষয়টি ছিল সাক্ষাৎকারের জন্য, যে বর্তমানে যে পরিস্থিতি চলতেছে, এভাবে পরিস্থিতি চলতে দেওয়া যায় না, এভাবে একটি দেশ পরিচালনা করাও সম্ভব নয়। সুতরাং দেশ কিভাবে পরিচালিত হবে, দেশের মানুষ কিভাবে শান্তিতে ঘুমাবে, দেশের মানুষের মুখে কিভাবে হাসি ফুটবে, সেই বিষয়গুলো নিয়েই আমাদের আসলে আলোচনার বিষয় ছিল। আমাদের ক্ষমতা নিয়ে কোনো আলোচনার বিষয় ছিল না, যেহেতু আমাদের ক্ষমতায় যাওয়ারও কোনো আকাঙ্ক্ষা নেই। কারণ এখানে যারা ক্ষমতায় ছিলেন তারাই ক্ষমতায় যাবেন, অথবা নতুন যারা আসছেন তারা ক্ষমতায় যাওয়ার যাদের যোগ্যতা রয়েছে তারা যাবেন। আমরা শুধু পরামর্শ দিতে চাই যে যাতে অন্তত যারা রাজনীতি করতেছেন তারা যাতে এই দেশের মানুষের কল্যাণে যাতে রাজনীতি করতে পারেন। কারণ আমরা 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় আমরা দেখেছি, অনেক নেতাকে কাছ থেকে দেখেছি, আমরা নিজেরাও অংশগ্রহণ করেছি 1990-এর স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে। আমরা নিজেরাও অংশগ্রহণ করেছি 90 সালে। তাহলে 90-এর যেই আন্দোলন ছিল সেখানে আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে অনেককেই দেখেছি। তার ভিতরে আমরা তরুণ ছাত্র নেতাদেরকে দেখেছি, যেমন জনাব আমানুল্লাহ আমান, জনাব খায়রুল কবির খোকন। সিনিয়র নেতাদেরকে আমরা দেখেছি, জনাব সাদেক হোসেন খোকা, জনাব মির্জা আব্বাস সহ অসংখ্য নেতাকর্মীকে আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে দেখেছি। এবং জাতীয় প্রেস ক্লাবের সামনের যেই ফুটপাত, সেখানে ওনারা বসেছিলেন, ওনাদেরকে আমরা কাছ থেকে দেখেছি। এবং ওনারা ওইখানে ঘন্টার পর ঘন্টা বসেছিলেন। এবং এই যে দিন নেই রাত নেই ওনারা এই আন্দোলনের সাথে, যতক্ষণ পর্যন্ত না সেই স্বৈরাচারী সরকার পতন হয়েছেন ততক্ষণ পর্যন্ত আমরা ওনাদেরকে এই যে প্রেস ক্লাব সহ বিভিন্ন জায়গায় আমরা কিন্তু ওনাদেরকে দেখেছি। এবং ওনাদের ব্যবহার, ওনাদের কথাবার্তা, ওনাদের আচরণ যেটা রাজনীতি শিখার মতো, আমরা ওনাদের থেকেই শিখে আজকে রাজনীতি শিখেছি, যেটা বাস্তব। যে কারণে বলতে চাই যে রাজনীতি একটি প্রক্রিয়া, রাজনীতি খুবই সহজ ব্যাপার নয়, একটি রাষ্ট্র পরিচালনা করাও সহজ বিষয় না। রাষ্ট্র স্বাধীন একটা দেশকে স্বাধীন করা যতটা সহজ, স্বাধীনতা রক্ষা করা ততটা সহজ নয়। সুতরাং বিজয় অর্জন করা যতটা সহজ, বিজয়কে ধরে রাখা অনেক কঠিন। সুতরাং বিজয়কে কিভাবে আপনারা ধরে রাখবেন, এদেশের মানুষের মুখে কিভাবে হাসি ফোটাবেন, এবং এই যে লক্ষ লক্ষ বেকারের কিভাবে কর্মসংস্থান দিবেন, সেই বিষয়গুলো নিয়ে ভাবুন। আমরা 61 দলীয় বাংলাদেশ রাজনৈতিক ঐক্য জোটের পক্ষ থেকে বেকারদের কর্মসংস্থানের বিষয়ে আলোচনায় আগ্রহী। আমরা চাই যে বাংলাদেশে যত বেকার রয়েছেন তাদের কর্মসংস্থান আগে হবে, তারপরে আপনারা যা কিছু করেন অন্তত আমাদের কোনো আপত্তি থাকার কথা নয়, বা আমাদের কোনো আপত্তি নেই। তবে এই যে যত বেকার আছে, এই বেকারদের কর্মসংস্থান না দিয়ে আপনারা কোনো পরিকল্পনা করলে সেখানে আমার মনে হয় না যে খুব একটা ভালো ফলাফল আসবে। সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।